মেঘ ছাপাইয়া রোদ হাসে ওই ঘরে বৈশাখে থাকে। সংস্কৃতির রাজধানী বলা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে। কথাটি আরও একবার প্রমাণ করে দিল বিশ্ববিদ্যালয়ের নৃত্য সংগঠন নাট্য। দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোকে পেছনে ফেলে বাংলামি প্রতিযোগিতায় প্রথম হয়েছে তারা, আর সোশ্যাল মিডিয়ায় উল্লাস ছড়াচ্ছে তাদের নাচের ভিডিওটি। ফার্স্ট হয়ে কেমন লাগছে? এই জন্য তোমাদের সাথে গল্প করতে চলে আসলাম। তোমরা ফার্স্ট হলে তো তোমাদের কম্পোজিশন করতে গিয়ে কত ধরনের চ্যালেঞ্জ হয়েছে সেই গল্পগুলো শুনবো। শুরুতে তুমিই বলো, তোমাদের এই কম্পোজিশনে কি এমন এক্সট্রা ছিল যেটার কারণে তোমরা ফার্স্ট হতে পেরেছো? সবাই আর কি জানতাম না কি হবে ভবিষ্যতে, কিন্তু আমরা মানে জাবিয়ান সবসময় একসাথে, এর জন্য আমরা একত্রে হয়ে সব কাজগুলো করেছি। আর অন্যান্য ইউনিভার্সিটির সাথে যদি আমি আলাদা করতে চাই, আমরা তো পার্টিসিপেন্ট যারা, তারা সবাই মোটামুটি সবারটা দেখেছি। অ্যান্ড সেখান থেকে আমার মনে হয়েছে যে অন্যান্য ভার্সিটিতে আমাদের মতো এত প্রাকৃতিক সৌন্দর্য নেই। সবারটাতে একটাই জিনিস, খালি বিল্ডিং আর বিল্ডিং, কিন্তু আমাদেরটার মধ্যে যেমন একটা সুন্দর আবহাওয়া, প্রকৃতি, ওদের সবার থেকে আলাদা। জাবিয়ান সবসময় সেরা, সবসময় আলাদা। ওয়াও, নাইস। তো তুমি যে পার্টটা করেছো সেই পার্টটার কম্পোজিশন কোরিওগ্রাফি তুমি নিজেই করেছো না কেউ করে দিয়েছে? আমার পার্টটাতে আমার টিম আমাকে ফ্রিডম দিয়েছিল ফ্রি স্টাইল করার, সো এখানে আমি আমার সাইড থেকে বেস্টটা দিতে পেরেছি। তো কম্পোজিশনে তোমার মেইন ফোকাস আসলে কোথায় ছিল? বিটটাকে ধরা নাকি অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করা? আমার আসলে এখানে মেইন ইন্টেনশনটা ছিল যে গানের যে হিপ হপ ভাইবটা আছে সেটার সাথে জাবিয়ান ভাইবটা মিলানোর, সো এটাই। আর আমার যে চ্যালেঞ্জিং বিষয় যেটা ছিল সেটা হলো আমি ফ্লিপ করি, এরপর ট্রিক মাটিতে ঘোরাঘুরি করি, এগুলো গরমের মধ্যে খুবই প্যারা হচ্ছিল, আর মাটিতে ঘুরতে ঘুরতে আমার গা হাত পা অনেক ছিলে গেছে। তুমি আমাকে বলো, এই যে তোমরা বিভিন্ন লোকেশনে করেছো, এক এক জায়গায়, তো এই বিভিন্ন জায়গাগুলোতে করতে যেয়ে তোমাদেরকে কোনো জায়গাতে কি খারাপ লেগেছে? আমরা যখন শ্যুটটা করি তখন আবহাওয়ার অবস্থা খুবই খারাপ ছিল, মানে তাপমাত্রা অনেক বেশি ছিল, 40 ডিগ্রির উপরে ছিল। তখন আমরা যখন পারফরমেন্স করছিলাম, আমাদের কিছু শট আছে যে আমরা পিচ ঢালা রাস্তার উপরে কাজ করতেছি, তখন এত তাপমাত্রা, তো পিচ তো পুরো গরম, আমরা পাই রাখতে পারতেছিলাম না, বারবার হয়তো আমাদের স্টেপ দিতে গিয়ে আমরা থেমে যাচ্ছি। এরপরে আমাদের টিম আমাদেরকে বললো যে পানি ঢেলে দাও, তারপরে পা ধুয়ে নাও, তারপরে পারফরমেন্স করো। তো এইভাবে আসলে আমরা বিষয়টাকে আর কি মেকআপ করছি। ওই টাইমটা তো আমাদের একটা ডেডলাইন ছিল যে এই ডেডলাইনের মধ্যে আমাদের ভিডিওটা সাবমিট করতে হবে। তো তখন আর কি আমাদের তাড়াহুড়ার জন্য আমাদের ওইভাবেই প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও আমাদের করতে হয়েছে এইভাবে আর কি কষ্ট করে ভিডিওটা। আচ্ছা, তোমাদের মধ্যে বকা বেশি কে খেয়েছে? কতগুলো বকা খেয়েছো টোটাল কাউন্ট করে বলো? আপু আসলে কাউন্ট করার তো হিসাব নেই এখানে। আমাদের যে ডিরেক্টর, হ্যাঁ, উনি সূর্য উঠলে আমারে বকে, কেউ লেট করলে আমারে বকে, বৃষ্টি পড়লে আমারে বকে, কারো পা পুড়ে গেল আমারে বকে, যে খুব দোষ করে ফেলছি আমি, যেন এরকম করে আমাকে বকে। এখন বুঝি না, এখন সেজন্য কাউন্ট করার হিসাব নাই আপু। আচ্ছা, তোমাদের মধ্যে এই রিহার্সালের টাইমে সবচেয়ে বেশি পাংচুয়াল কে ছিল? আর সবচেয়ে বেশি লেট কে ছিল? সবচেয়ে বেশি বেস্ট পারফরমেন্স কে দিয়েছে? মোহনা। ও ওয়াও, নাইস। টোটালটার জার্নিটার মধ্যে বেস্ট পার্ট কি ছিল আর ওয়ার্স্ট পার্ট কি ছিল? বেস্ট পার্ট তো অবশ্যই আমরা চ্যাম্পিয়ন হয়েছি, এটা অনেক বেশি ভালো লেগেছে। আমাদের সাথে এত বেশি দোয়া ছিল, এত বেশি কংগ্রাচুলেশনস আমরা পেয়েছি, যেটা একদম অকল্পনীয়। আমরা যখনই শ্যুট করতাম, আশেপাশের যারা ছিল আমাদের সবাই বলতো যে এটা কবে রিলিজ হবে বা কবে এটা আমরা দেখতে পাবো। এটা তো একটা ছিলই। তারপর আমরা মাত্র 19 ঘন্টায় আমরা 100K আমরা সেলিব্রেশন করেছি। সো সব কিছু মিলায় আমরা জিতেছি। আমাদের এই যে পেছনের যেই এত কষ্ট করছি, এটার পেছনে যে আমরা এত বেশি শুভকামনা পেয়েছি, সো এই সব কিছু মিলায় এটাই হচ্ছে সবচেয়ে বেস্ট পার্ট। আর ওর্স পার্ট ও ব্যথা পেয়েছিল র্যাপ করতে গিয়ে, সো ওর মনে হয় অনেকটা কেটে গিয়েছিল। এটা একটু আমাদের সবাইকে নার্ভাস করে দিয়েছিল যে ওর এখন এই অবস্থা, না জানি পরে তখন কি করবে বা কি হবে, এটা একটা ছিল। আজকে তো যেহেতু আমরা এসেছি, চলো যে আমরা তোমাদের অন্য কোনো পারফরমেন্স দেখি। তোমরা আমাদেরকে আর কি করে দেখাতে পারবে? বৈশাখী বাংলা মো এটা তো তোমরা জিতেই গেছো, তার বাইরে তোমরা আর কি প্র্যাকটিস করো সেগুলো আমরা আজকে দেখবো।
দেখবো, ঠিক আছে? চলো চলো। শুরু থেকে যদি তুমি গল্পটা বলো যে এই টিমটাকে গোছানো, কোরিওগ্রাফ করা, রিহার্সেল করা, এতগুলো জিনিস তুমি আসলে কি মাথায় রেখে করেছো? তো আমরা প্রথমে ভাবছিলাম যে এত বড় একটা কম্পিটিশন, সেখানে আসলে আমরা জাহাঙ্গীরনগরটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব, বা এত অল্প সময়, মাত্র 2 দিন সময় ছিল আমাদের হাতে, সো সেই 2 দিনে আসলে আমরা পারবো কিনা। তো সব কিছু মাথায় নিয়েই তারপর চেষ্টা করলাম যে আচ্ছা ঠিক আছে, আগে টিমটা গুছাই। তখন হচ্ছে টিমটাকে নক দিলাম যে সবাই আসো আমরা এই কাজটা করি। সো 50 জনের একটা টিম হয়ে গেল আমাদের, রাতারাতি 50 জনকে নিয়ে আমরা কাজটা শুরু করলাম। তো আমাদের প্রথম দিন রিহার্সেল ছিল। রিহার্সেলে গিয়ে যেটা দেখা গেল যে আমরা গানটাকে কিভাবে ভাববো, কনসেপ্টটা কিভাবে ক্রিয়েট করব, কারণ যেহেতু এটা আমাদের স্টেজ শো না, স্টেজ পারফরমেন্স হলে আমরা তখন ভাবতাম যে আচ্ছা একটানা আমরা গানটা করে গেলাম। পরের দিন 50 জনের টিমকে নিয়ে আমাদের শুটিং শুরু হবে। দেখা যাচ্ছে যে শুটিং সেটে হচ্ছে আমি নিজে এজ এ কনসেপ্ট মেকার বা ডিরেক্টর হিসেবে আমি নিজেই লেট সেখানে অন্য একটা বিষয়ের কারণে। আমরা একটু আধুনিক মডার্নটাকে কিভাবে মিক্স করা যায় বাঙালিয়ানাতে এনে, এবং জাবিয়ান ভাইবটা কিভাবে রাখা যায় সেটা আমরা চেষ্টা করেছি। ওভারঅল যখন আমি এই 6-7টা জায়গা থেকে আমি কনসেপ্টগুলোকে একত্রিত করে বিভিন্ন জায়গায় লোকেশনে শ্যুট করেছি, তারপর যখন আমি একসাথে ফুটেজগুলো দেখলাম, তখন আমার মনে হলো যে আমি যে প্রেশারটা অনুভব করছিলাম মূলত, যে এই এত বড় একটা কাজে পুরো জাহাঙ্গীরনগরকে আমি ঠিকঠাক মতো রিপ্রেজেন্ট করতে পারবো কিনা। কারণ অলরেডি জাহাঙ্গীরনগর কিন্তু তার বিভিন্ন ধরনের সুনামে সে গর্বিত। তো সেখানে এই গৌরবটা যদি বিন্দুমাত্র কোনো কারণে আমার জন্য নষ্ট হয়, সেটার কিন্তু বিশাল দায় এসে আমার উপর পড়বে। তো আমি সেটাকে হচ্ছে ওভারকাম করার চেষ্টা করছিলাম। যখন আমরা কাজটা কমপ্লিট করলাম, তখন দেখলাম যে না, কাজটা আমাদের কাছে ভালো লাগছে। আমি আরও কয়েকজনকে দেখালাম, তখন সবাই বললো যে না, কাজটা দুর্দান্ত হয়েছে, তোমরা এটা কন্টিনিউ করতে পারো। বাংলা সংস্কৃতি নিয়ে এরকম একটা গান, এবং সেখানে আবার হিপ হপও আছে, তো এটাকে কিভাবে আমি একটা মিক্সচার করে ফ্রেমে আনবো সেটা নিয়ে বারবার চিন্তা করছিলাম। তো এরই মধ্যে আমার মাথায় এসে পড়লো যে জাহাঙ্গীরনগরের যে রঙটা আছে, সেই রঙটাকে কেন না আমি তুলে ধরি। তো সেই জায়গা থেকে আমি বারবারই চেষ্টা করি যে ফুল বা আমাদের যে ক্যাম্পাসের বিভিন্ন ফ্রেমে যে সুন্দর সুন্দর গাছ আছে সেগুলোকে রিপ্রেজেন্ট করার। আমাদের ইউনিক কিছু গাছ আছে। আমাদের প্রফেশনের বাইরে গিয়েও, আমি সিনেমাটোগ্রাফির জায়গা থেকে বেরিয়ে গিয়েও আর্টিস্ট হিসেবে বা ক্যাম্পাসের একটা কাজ সেই হিসেবে আমাদের জাবিয়ান সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করেছি, এবং সেখানে চেষ্টা করেছি যে এই যে রঙগুলি, সব রঙগুলি যেন মিলেমিশে একাকার হয়। এবং এই যে হিপ হপের সাথে আমাদের ভরতনাট্যমটাকে আমরা যেভাবে মিক্স করেছি, আমার মনে হয় যে আমাদের এই বাংলা অঞ্চলে এই রকম কাজ আগে কেউ করেনি। অর্জন সেটা হলো যে আমরা চেয়েছিলাম যাতে আমরা পুরো জাহাঙ্গীরনগরের যে ভালোবাসা, যে সম্প্রীতি, সেটাকে কানেক্ট করতে চেয়েছিলাম আর কি, এবং আমার মনে হয় সেটা পেরেছি, এবং যার ফলাফল রূপে আমরা আসলে চ্যাম্পিয়ন হতে পেরেছি।